সকলকে সকল দর্শকবৃন্দকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাঙালি কিন্তু মেতে উঠেছে এই পুজোর আনন্দে। যদিও দুর্গাপুজোর সময় কিছুটা বৃষ্টি হয়েছিল, আবার জগদ্ধাত্রী পুজোর সময় কোথা থেকে বৃষ্টি চলে আসলো কেউ জানে না, তবুও বাঙালি কিন্তু মেতে উঠেছে এবং বেরিয়ে পড়েছে। আমরাও বেরিয়ে পড়েছি একই সঙ্গে শ্রী সম্মান 2025 নিয়ে। এবং আপনারা জানেন জগদ্ধাত্রী পুজো যেখানে খুব বড় করে জাঁকজমক করে হয়, অর্থাৎ চন্দননগর বলুন, এদিকে বলুন আপনি কৃষ্ণনগর, বা এখন নতুন করে হচ্ছে অশোকনগরের দিকে, এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরেও কিন্তু যথেষ্ট বড় করে জাঁকজমক করে কিন্তু এই জগদ্ধাত্রী পুজো হয়। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে শ্রীরামপুরের চাত্রা জগদ্ধাত্রী পাড়ার মানে যে মায়ের বন্দনা, মাতৃবন্দনা, সেখানে 126 বছরের পুরনো এই জগদ্ধাত্রী পুজো। এবং আমি যদি ক্যামেরাটা একটু ঘোরাতে বলি, দেখবেন এখানে কিন্তু পুরো পাড়া, এই যে জগদ্ধাত্রী পাড়া, জগদ্ধাত্রী মায়ের নামে এই পাড়ার নামকরণ। তার মানে বুঝতে পারছেন যে এখানের যে জগদ্ধাত্রী পুজো সেটা কত বড় এবং বড় করে হবে। তো সেই রকম মানে জ্যান্ত জগদ্ধাত্রীরা আমার বাদিকের জোরে হাততালি আগে তাদের জন্য। এত সুন্দর অপরূপ করে এনারা সেজেছেন, সত্যি একবার দেবীর দিকে তাকাতে হচ্ছে এবং একবার এনাদের দিকে তাকাতে হচ্ছে, এবং একই সঙ্গে কোনো দিকেই কম নয়। দাদারা রয়েছেন সুন্দরভাবে, এরাও কিন্তু কোনো অংশে কম যায় না। এবার কি হাততালি হবে না? হ্যাঁ, সুন্দর করে হবে। এবং একই সঙ্গে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা, এবং 8 থেকে 80 অর্থাৎ যারা কচিকাচা রয়েছেন সবাই, যদি ক্যামেরাটা সবার দিকে একটুখানি ঘোরাতে বলি, দেখবেন সবাই এখানে রয়েছে। অর্থাৎ এই যে পুরো পাড়াটা, পুরো জগদ্ধাত্রী পাড়া, এটা কিন্তু এই যে পুজো উপলক্ষে, অর্থাৎ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু এখানে মা জগদ্ধাত্রীময় হয়ে ওঠে। এবং সেই জন্য আজকে মানে এই যে পুজোকে কেন্দ্র করে দুর্গা পুজোতে যতটা না আনন্দ হয়, এটাই কিন্তু এনাদের দুর্গা পুজো, তাই তো ভুল বললাম? একদম আমি ঠিক বললাম। এবং একই সঙ্গে এই যে 126 বছরের যে পুজো, 126 বছরের এত ঐতিহ্যশালী যে পুজো, সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে কিন্তু এখানে হয়। তেমনি এখানকার যেটা মানে বিখ্যাত বা যার জন্য এর সুনাম রয়েছে সেটা হচ্ছে এখানকার ভোগ। তো আজকে আমরা সেই যে ভোগ প্রসাদ, আজকে অষ্টমী এবং নবমী তার পুজো চলছে, এবং সপ্তমী, অষ্টমী, নবমী, তো সেই সময় আমরা এসে উপস্থিত হয়েছি। একটু জেনে নিই সবার থেকে, কি বলবেন আজকের পুজো? আজকে আমাদের বরাবরই একদিনে 3টে পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। বরাবরের অভ্যাস, বরাবরের আমাদের সেই জন্যে সেই পুজো হয়, 3টে পুজো করা হয় একসঙ্গে। তা এখন অষ্টমী পুজো শেষ হয়েছে, নবমী পুজো এখনও শুরু হয়নি, নবমী পুজো হবে। নবমী পুজো, অষ্টমী শেষ হয়ে গেছে, সন্ধি পুজো শেষ হয়ে গেছে, নবমী পুজো বাকি আছে, এবং নবমীর বলি মনে হয় নবমীর বলি বাকি আছে। এরপর হোম হবে, হোমযজ্ঞ হবে, শেষ হতে আরও সময় লেগে যাবে। খুব সুন্দর। হ্যাঁ, কি বলবেন? এত সুন্দর মানে মায়ের। হ্যাঁ, আমি নবমীর পুজোর জন্য এসেছি, পুজো সাজিয়ে এনেছি পুজো দেবো বলে। সকাল থেকে উপোস করে আছি, পুজো দেবো তারপরে। তবে এখানে যারা উপোস করলে একটু ক্লান্তি লাগে, কেমন একটা লাগে। এখানে উপোস করলে কিন্তু ওটা উল্টো হয়ে যায়, যাই হোক, মানে বোঝা যাবে না। হাসি দেখলে, মুখ দেখলে আপনি বুঝতে পারবেন না এনারা উপোস করে থাকেন। মানে আমাদের মনে হয় এনারা উপোস করেই থাকুন, যাই হোক না, আমরা অবশ্যই উপোস করে আছি। একটা আলাদা এনার্জি পাই আমরা এই পুজোটার জন্য, প্রত্যেক বছরের জন্য অপেক্ষা করি। যাকে আমরা এখান থেকে একটা আলাদা এনার্জি পাই, যার জন্যই আমাদের মুখে হাসি আসে। দেখুন পিছনেও একজন হাসছে খুব মিষ্টি করে। হ্যাঁ, এগিয়ে আসুন। হ্যাঁ, আমরা সারা বছর এই পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি। মানে দুর্গা পুজোর জন্য তো করে সবাই অপেক্ষা, কিন্তু আমাদের কাছে এটা একটা আলাদা ইমোশন। মানে সব কিছু ফেলে এই দিনটা এখানে আমাদের থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আর উপোস, মানে এই দুদিন উপোসটা কিছু মনে হয় না, কিন্তু তারপরে তৃতীয় দিন গিয়ে মনে হয় যখন মা চলে যান, তখন গিয়ে আসল মনটা ভারাক্রান্ত যখন হয়, তখন 1 বছরের অপেক্ষা। আচ্ছা, কি বলবেন এখানে কি মা এক্সট্রা করে কোনো আশীর্বাদ দেন যে সব যারা এখানে যখন এখানে যারা মহিলা রয়েছে তাদের মধ্যে মায়ের রূপটা একটা ভর করে, এমন কোনো ব্যাপার? মায়ের রূপ তো অবশ্যই প্রত্যেক নারীর ভেতরেই একটা মায়ের রূপ আছে। বিশেষ করে আমাদের জগদ্ধাত্রী মা যখন আসে তখন একটা নতুন একটা মানে শক্তি সবাইকার মধ্যেই একটা ফুটে ওঠে। হ্যাঁ, ভীষণ জাগ্রত আমাদের মা, ভীষণ মানে আশীর্বাদী মই যাকে বলে। হ্যাঁ, যার জন্য সবার মন আনন্দে ভরে ওঠে। হ্যাঁ, মা সকলের কাছে মায়ের কাছে একটাই কাম্য, সকল মানুষকে মা ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই পর্যন্ত। কি বলবেন? মানে এত সুন্দর, মানে নারীরা সুন্দরী বলে পুরুষেরও অটোমেটিক তাদের দেখে সুন্দর হয়ে যায় আর কি।
এখানে বোঝাটা খুব মুশকিল। যাই হোক, দুর্গাপুজো আনন্দ তো থাকেই, কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি জগদ্ধাত্রী পুজোর জন্য, যে একটা আলাদা শক্তি নিয়ে আসে জগদ্ধাত্রী মা আমাদের। সারাদিন সারাক্ষণ আমরা এখানেই থাকি, আমাদের এখানেই বাড়ি, আমরা সবাই মিলে এখানে পুজো করি। খুব আনন্দ সহকারে এই পুজো হচ্ছে এবং বছরের পর বছর এই পুজো চলবেই আশা করি। একদম খুব জোরে হাততালি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ এবং এখানে কিন্তু পুরো পাড়াটাই একটা পরিবার, সেইভাবেই এই পুজোটাকে এখানে আয়োজন করা হয় এবং সবাই মিলে এখানে সেভাবেই পার্টিসিপেট করেন। তো মাকে এনারা এত সুন্দরভাবে, এত ভক্তি ভরে, এত ভালোভাবে ডেকেছেন যে মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে এখানকার যে পুজো হয় সেই পুজোকে একটা বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য। সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে এতদিনের অর্থাৎ 126 বছরের এই যে ঐতিহ্যবাহী পুজো এবং এভাবে এনারা চালিয়ে যাচ্ছেন, সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে সেরা ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর সম্মান পাচ্ছেন আপনারা। জগদ্ধাত্রী পাড়া, বলো জগদ্ধাত্রী মা কি, জগদ্ধাত্রী মা কি, জগদ্ধাত্রী মা কি। বলুন কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, লুকিয়ে পড়বেন না, এবার বলুন। দারুণ লাগছে, এটা হাতে নিয়ে আমার খুব ভালো লাগছে। কতটা আনন্দিত এই যে 126 বছরের পুজো, এবার আপনার হাতে এই পুরস্কার আসলো, ভাষায় প্রকাশ করা যাবে না আনন্দ। উনি দেখে মুগ্ধ হয়ে গেছেন, মানে বলবেন কি বলবেন না, উনি তন্ময় হয়ে মানে আমার ভাষা নেই, প্রকাশ করার ভাষা নেই আমার। জোরে হাততালি। সত্যি এবার কেমন লাগছে? অপূর্ব দারুণ লাগছে। আমাদের এই মানে সম্মানটা পেয়ে বা সম্মানে ভূষিত হয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। এবার সিঁদুর খেলাটা একটু জাঁকজমক করে আরো হ্যাঁ, নিশ্চয়ই খুব বড় করে হবে। কালকে ওটা আমাদের ভীষণ জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলার অনুষ্ঠান হয়ে থাকে, আশা করি কালকেও আমাদের সেইভাবেই হবে অনুষ্ঠান। কতটা আনন্দ? অপূর্ব লাগছে, ভীষণভাবে আনন্দিত, ভীষণ। নিউজ বাংলার কাছে অসংখ্য ধন্যবাদ, আমি সেটা জ্ঞাপন করি সবাইকে। আর আমরা এই পাড়ার থেকে আমরা গর্বিত যে আমাদের পুজোটা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। একদমই জোরে হাততালি। কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর আমরা হলো একটা পরিবার, আর এই মায়ের উপস্থিতিতে আমাদের মনটা রঙিন হয়ে ওঠে এই জগদ্ধাত্রী পুজোর দিন। আর নিউজ বাংলাকে ধন্যবাদ আমাদের এই সম্মান দিয়ে সম্মানিত করার জন্য। একদমই, আমরাও অনেক আনন্দিত, আমরাও অনেক গর্বিত। হ্যাঁ, কি বলছেন? আমরা বাইরে থেকেও আসি মায়ের টানে, মানে এই মায়ের একটা বিরাট মাহাত্ম্য। এত অসুস্থ শরীরে এসেছি, আমি আসবো ভাবতে পারিনি, এটা মায়ের মাহাত্ম্য। এই মাহাত্ম্য নিয়ে ইনিও এসছেন, উনিও একজন অসুস্থ, ওনার ছেলে এখানকার সেবায়িত ছিলেন, পুজোর জোগাড় টোগাড় করতেন। মানে এই মায়ের কাছে না এলে মন ভরে না। ভালো লাগে না? কি বলবেন, কতটা আনন্দিত? আমি কিছু বলতে পারি না, আমার শরীর খুব অসুস্থ। দেখছেন এখানে দূর দূরান্ত থেকে, শুধু এই জগদ্ধাত্রী পাড়ার না, দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা মায়ের টানে কিন্তু এখানে চলে আসেন। তো এই পুজো 126 বছরের পুজো এভাবেই চলতে থাকুক, আরও 100 অনেক 126 বছর এভাবে চলতে থাকুক এবং এভাবেই এই পুজোর সঙ্গে যারা যুক্ত তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং মায়ের পুজো এনারা এভাবেই চালিয়ে যান, সেই কামনা মায়ের কাছে এই কামনাও করি, এই আর্জিও জানাই যে এনাদের যাতে সকলের শরীর ভালো থাকে, এনাদের যারা পরিবারের লোক আছে তারা সবাই ভালো থাকে এবং এই পূজার আরও অনেক শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা রেখে এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরায় অমিতের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।